পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয়েছে রাস পূর্ণিমাকে কেন্দ্র করে রাস উৎসব। প্রায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী সনাতন সম্প্রদায়ের ২ দিনের এই উৎসবে মঙ্গলবার রাতে থাকছে পূর্ণিমা উদযাপন ও রাস পূজা। বুধবার ভোরে থাকছে পুণ্য স্নান। গঙ্গা স্নান শেষে কলাপাড়া পৌর শহরের মদনমোহন সেবাশ্রম প্রাঙ্গণে শুরু হবে ৫ দিনের রাসমেলা। শান্তিপূর্ণভাবে রাস উৎসব উদযাপনকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, টুরিস্ট সহ পুণ্যার্থীদের নিরাপত্তায় জেলা প্রশাসনের নির্দেশে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার কার্তিকের রাস পূর্ণিমার তিথি। পুণ্যার্থীরা জড়ো হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায়। জমেছে ভিড় হাজারো পুণ্যার্থী ও পর্যটকের কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রতি বছরের মতোই। প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিন বৃন্দাবনের গোপিনী সকাশে রাধার সঙ্গে রাস উৎসবে মেতেছিলেন গোপশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ। গোপিনীদের নাচ ও শ্রীকৃষ্ণের সুমধুর বংশীধ্বনিতে মুখর হয়ে উঠেছিল বৃন্দাবনের পবিত্র ভূমি। রাসের এই লগ্নে কুয়াকাটা রাধাকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে রাস পূজা উপলক্ষে নাম কীর্তন ও গীতাপাঠ অনুষ্ঠান চলবে মঙ্গলবার রাতভর। 2 দিনের রাস উৎসবের দ্বিতীয় দিন বুধবার কুয়াকাটা সৈকতে গঙ্গা স্নান করবেন হাজারো পুণ্যার্থী। ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সাগর তীরে হবে পুণ্য স্নান। প্রায় ৫০০ বছর ধরে সনাতন সম্প্রদায়ের নরনারীরা কুয়াকাটায় এই আচার পালন করছেন। উৎসব দেখতে আসা পর্যটকরা বলেন, শীতের শুরুতে এই উৎসব বাঙালি সনাতন সংস্কৃতির অংশ, যা দেখতে তারা প্রতি বছরই আসেন। এবার কুয়াকাটা সৈকতের পরিবেশ গত বছরের চেয়ে কিছুটা সুন্দর হলেও আবাসিক হোটেলগুলোর ভাড়া অতিরিক্ত। আগের থেকে ভালোই লাগতেছে, কারণ আগেরবার বিচ ছিল না, ভাঙা ছিল। এখন একটু ভালোই লাগতেছে, চেয়ারগুলো আছে, বসা যায়। আগে পিক ডে হোক আর অফ পিক ডে হোক, ভাড়া একই থাকবে। এরকম যদি কোনো সিস্টেম চালু হয়, এটা আমাদের জন্য, আমাদের টুরিস্টদের জন্য খুব ভালো হয়। এদিকে রাস উৎসব ঘিরে বসেছে মেলা। দেশের বিভিন্ন স্থান থেকে শত শত ব্যবসায়ী বিভিন্ন ধরনের পণ্য নিয়ে কলাপাড়া ও কুয়াকাটায় এসেছেন। কুয়াকাটা হোটেল মোটেল ব্যবসায়ীরা আশা করছেন উৎসবে লক্ষাধিক লোক সমাগম হবে। প্রতিটি হোটেলে 50 ভাগ ছাড় ঘোষণা করা হয়েছে। এই মেলা 100 বছর আগের মেলা। আমার বয়স থেকেই 30 বছর ধরে মেলা করি। মোটামুটি এখানে ভালো লোকজন হয় এবং এই জায়গার লোকজন ভালো ব্যবহার, বেচাকেনা করে খুব একটা আনন্দ পাওয়া যায়। শান্তিপূর্ণ পরিবেশে রাস উৎসব আয়োজনে সড়কে ও সৈকতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। অন্যদিকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, রাস উৎসব নির্বিঘ্ন করতে সাদা পোশাকে গোয়েন্দারা কাজ করছে। সৈকতে স্নান শেষে যাতে কোনো সমস্যা না হয়, এজন্য পর্যাপ্ত চেঞ্জিং রুম নির্মাণ হয়েছে। ওখানে কোনো অবস্থাতেই যেন কোনো দুষ্কৃতিকারী আসতে না পারে, থাকতে না পারে, অবস্থান করতে না পারে, সে উপলক্ষে আমাদের প্রচুর ফোর্স মোতায়েন থাকবে। টুরিস্ট এবং পুণ্যার্থী যারাই আসে তারা যাতে এই রাসমেলা নিজেরা ধর্মীয় কার্য সহকারে তাদের যে এই সময়টা তারা যাতে সুন্দরভাবে অতিবাহিত করে যেতে পারে, সেই জন্য আমরা উপজেলা প্রশাসন থেকে সার্বিক প্রস্তুতি নিয়েছি। রাস উৎসব ঘিরে মন্দিরে বসানো হয় 16 জোড়া রাধাকৃষ্ণের যুগল মূর্তি। রাধা ও শ্রীকৃষ্ণের এই মিলন উৎসবকে শ্রী চৈতন্যদেব নাম সংকীর্তনের মধ্য দিয়ে রাস মহোৎসবে পরিণত করেন। এই দিনে তাই বৈষ্ণব ভক্তরা তাদের ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার আকাঙ্ক্ষায় মেতে ওঠেন রাস লীলায়। হাসান আহমেদ, 71। দর্শক, উৎসবের প্রস্তুতির আরও খবর জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, কি কি আয়োজন রয়েছে রাস উৎসবকে ঘিরে এবং প্রস্তুতি কেমন চলছে সেখানে? রাসমেলার লোক সমাগম এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ তিশা। আপনাকে জানিয়ে রেখে যে মূলত আজ থেকে শুরু হচ্ছে যে কলাপাড়া এবং কুয়াকাটায় রাস পূর্ণিমা উৎসব, এবং আজকে রাত সন্ধ্যা 7টার পরে মূলত মূল আনুষ্ঠানিকতা শুরু হবে কলাপাড়ায়। এবং কলাপাড়ায় এখানে আনুষ্ঠানিকতা বলতে কলাপাড়ায় যে রাস পূর্ণিমার যে অধিবাস, যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে অধিবাসের মাধ্যমে আসলে রাস পূর্ণিমা উৎসব শুরু হবে। এবং কুয়াকাটায় আজ রাত থেকে মূলত শুরু হবে ধর্মীয় যে বিভিন্ন অনুষ্ঠান। কুয়াকাটা থেকে রাধাকৃষ্ণ শ্রী মন্দিরে এখানে আজকে রাতভর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান চলবে। পাশাপাশি আগামীকাল ভোরে, আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথে কিন্তু সূর্যোদয়ের আগেই কিন্তু কুয়াকাটা সৈকতে পুণ্য স্নানের মধ্য দিয়ে যে এখানকার যেটা রাস পূর্ণিমা অনুষ্ঠান আনুষ্ঠানিক শুরু হবে। এবং এখানকার মানুষের আয়োজকরা যে বিষয়টি বলছেন, এবছর যে 5 দিন ব্যাপী রাস পূর্ণিমা উৎসব হবে, এবং রাস পূর্ণিমা উৎসবকে ঘিরে কিন্তু কলাপাড়া এবং কুয়াকাটা রাস উদযাপন কমিটি কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
গতবার যে আইনশৃঙ্খলা পরিস্থিতির একটু থাকায় এবছর কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালো। এই কারণে কিন্তু কলাপাড়া যে রাসমেলায় সেখানে কিন্তু ইতিমধ্যে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন কিন্তু এসেছে। আপনাকে আমি ক্যামেরা পার্সনের মধ্যে দেখাতেই পাচ্ছেন যে এই রাসকুঞ্জ উপলক্ষে যে কলাপাড়া মদন মোহন সেবাশ্রমে কিন্তু যে প্রতিমা গতকাল রাতে কিন্তু বসানো হয়েছে এবং আজকে সকাল থেকে এখানকার মূল আনুষ্ঠানিক কাজ শুরু হবে এবং সন্ধ্যার পরে হবে যে মূল অধিবাসের কাজ। এখানকার আয়োজকরা আমাদের যে বিষয়টি বলেছেন যে সন্ধ্যা থেকে শুরু হবে আনুষ্ঠানিকতা এবং ব্যবসায়ীরা আসতে শুরু করবে আগামীকাল সকাল থেকে এবং সকাল থেকে এখানে মূল ব্যবসা প্রতিষ্ঠানে বসবে। এবং এই আপনি জানেন যে কুয়াকাটায় রাস পূর্ণিমা উৎসব উদযাপন হচ্ছে কিন্তু কয়েকশো বছর ধরে। এখানকার যে মানুষ মূলত আজকে রাতে জমায়েত হবে এবং আগামীকাল সকালে পুণ্য স্নান হবে। হিন্দু সম্প্রদায়ের মতে যে গঙ্গা স্নান করলে তাদের যে জাগতিক পাপ সেই পাপ দূর হবে। একই পাশাপাশি যে যাদের স্বজন মারা গেছেন তাদের আত্মা শান্তি কামনায় কিন্তু এখানে পূজা অর্চনা হয়। পাশাপাশি এখানকার যে হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস করেন যে এখানকার যে রাস পূর্ণিমা উৎসবে তারা যদি এই গঙ্গা স্নান করে তাদের যে পুণ্য লাভ হয়। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই রাসমেলা কিন্তু দীর্ঘ বছর ধরে কলাপাড়া এবং কুয়াকাটায় অনুষ্ঠিত হচ্ছে এবং এবছর কিন্তু রাসমেলাকে ঘিরে প্রশাসনের কিন্তু ব্যাপক প্রস্তুতি রয়েছে। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এডিশনাল এসপি মহোদয় যে বিষয়টি জানিয়েছেন যে রাস উদযাপনে কিন্তু এবছর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কলাপাড়া পৌর শহরের যে রাসকুঞ্জ বসেছে সেই রাসকুঞ্জে কিন্তু আজকে এই যে আপনি দেখতেই পাচ্ছেন যে রাসমেলা উপলক্ষে এখানে কিন্তু কুঞ্জ সাজানো হয়েছে। আপনি জানেন যে এই কুঞ্জ মানে এখানে কিন্তু 16 জোড়া প্রতিমা স্থাপন করা হয়েছে। পাশাপাশি কিন্তু এই যে প্রতিমার স্থাপনের পাশাপাশি কিন্তু এখানে যে এই কুঞ্জের চারপাশে কিন্তু এখানে বসে যে ব্যবসা প্রতিষ্ঠান এখানকার ব্যবসায়ীরা আমাদের আরেকটি বিষয় জানিয়েছেন যে প্রতি বছর কিন্তু এখানে যে রাসমেলায় কিন্তু অত্যন্ত কয়েক কোটি টাকার ব্যবসা বেচা বিক্রি হয়। এবছর যে রাসমেলায় কিন্তু তারা সেটাই আশা করছেন যে ইতিমধ্যে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসেছেন এখানকে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান সাজিয়ে রেখেছেন। হয়তো সব বিকেল থেকে কিন্তু আসলে মূল ব্যবসা বাণিজ্য কিন্তু বিক্রি শুরু হবে এবং এখানকার ব্যবসায়ী কিন্তু সকাল থেকেই তাদের দোকান সাজাতে শুরু করেছে। তিশা। রাজু, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি সঙ্গে থাকবেন এবং খোঁজ খবর রাখতে থাকুন। দর্শক, পটুয়াখালীর কলাপাড়া থেকে রাস উৎসবের খবরাখবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মিলন কর্মকার রাজু।